নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপ্যায়ন ক্যাটারারের ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। একটি সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য দিয়ে আজকে আমার ক্যাটারিংয়ের ভিডিওটি স্টার্ট করছি। আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ভিতরের একটি সুন্দর প্লেস। এখানে কিন্তু পিকনিক হয়ে থাকে। শীতের সকালের পরিবেশ। আজকে আমাদের ডেটটি ছিল জানুয়ারি মাসের 4 তারিখ। 2026 সালে তো আমরা এসেই পড়েছি। 2026 সালকে স্বাগত জানিয়েছি। বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু পিকনিক। আর পিকনিক যদি একটি সুন্দর মনোরম পরিবেশে গঙ্গার পাড়ে হয় এবং সেই পরিবেশটা যদি এতটাই শান্ত এবং স্নিগ্ধ হয়, সেখানে কিন্তু পিকনিক করে একটা আলাদা কিন্তু মজাই লাগে। আজকে আমাদের ক্লায়েন্ট যে পিকনিক স্পটটি নিয়েছিলেন, স্পটটি এতটাই শান্ত এবং নিরিবিলি পরিবেশে, মানে আজকের দিনটি না খুব স্যাটিসফাইড আমার কাছে, এবং আজকের দিনটি খুবই পরিপূর্ণ। তো কি বলবো বন্ধুরা, আজকের দিনটি আমরা ক্যাটারিংয়ের মাধ্যমে কাটিয়েছি। আর ক্যাটারিং মানেই কিন্তু গল্প গুজব, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আনন্দ করে কাটানোর নামই কিন্তু পিকনিক। বন্ধুরা, আমরা তো অন্যান্য সিজনে তো পিকনিক করতে পারি না, কিন্তু এই শীতকালেই কিন্তু সুন্দর মনোরম পরিবেশে পিকনিক কিন্তু ভালোই লাগে। তার সাথে যদি সুন্দর সুন্দর খাবার দাবার থাকে, তাহলে কিন্তু সেই পিকনিকের স্বাদটা একটু আলাদা রকম হয়েই থাকে। বন্ধুরা, আজকে পিকনিকে কিন্তু অনেক ধরনের মেনু ছিল। এখন তো বন্ধুরা পিকনিকের কনসেপ্টও অনেকটাই বদলে গেছে। আর যেহেতু আমরা ক্যাটারিংয়ের ব্যবসার সাথে যুক্ত, আশা করি বন্ধুরা আপনারা জানেন ক্যাটারিংয়ের ব্যবসা কিন্তু একটু খুব সেন্সিটিভ ব্যবসা। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যখন ক্যাটারিং নেই, একটা দায়িত্ব কর্তব্য তো ভীষণ পরিমাণে থেকে যায়। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, বিশেষ করে আমরা একটু ফ্রেশভাবে এবং সৎপথে কিন্তু ক্যাটারিংয়ের কাজটি করতে পছন্দ করি। এবং বন্ধুরা, আমরা কিন্তু ক্লায়েন্টকে রেসপেক্ট দিয়ে চলতে পছন্দ করি। সবসময় চাই আমাদের ক্যাটারিংয়ের সার্ভিসটি নিয়ে ক্লায়েন্ট যাতে হ্যাপি থাকে। ক্লায়েন্ট যদি খুশি থাকে এবং যদি সেটা সৎপথের খুশি হয়, তাহলে আমরাও কিন্তু একজন মানুষ হিসাবে সবার প্রথমে খুশি হই। তো যেহেতু আজকে ক্যাটারিং ছিল, আমরা কিন্তু দায়িত্ব কর্তব্য নিয়ে আজকের ক্যাটারিংটি করেছিলাম। তো বন্ধুরা, এবার তো আমি গঙ্গার পাড়ে এসে ছবিটি তুলেছিলাম। এতটাই সুন্দর পরিবেশ, আর আজকে কিন্তু ভীষণ হাওয়া ছিল। তো যেহেতু আজকে রোদ ওঠেনি, রোদটি উঠলে হয়তো আরেকটু আনন্দ উপভোগ করা যেত। যেহেতু ঠান্ডা ছিল, তো সবাই কিন্তু অল্প বিস্তর আজকে ঠান্ডাতে কাবুই হয়েছিল। যেখানে আজকে আমাদের পিকনিক স্পটটি ছিল, কনকনে ঠান্ডা হাওয়া বইছে। বিশেষ করে তো একদম ফাঁকা নিরিবিলি, ভীষণ স্নিগ্ধ একটা পরিবেশ। তো যাই হোক, ছবিটি আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আজকে লাঞ্চের ব্যবস্থা কিন্তু দারুণ ছিল। লাঞ্চে প্রচুর ধরনের মেনু ছিল, এবং আজকে কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট ছিলেন তারা কিন্তু লাঞ্চটা কমপ্লিট করতেও প্রায় বিকাল হয়ে গেছিলো। পিকনিক মানেই বাচ্চাদের আনন্দ, তারপর গেম, একটু গান শোনা, একটু নাচানাচি, একটু হই হুল্লোড়, সব কিছু করে কিন্তু লাস্ট ব্যাচ যখন বসছে, অলরেডি কিন্তু 4:30-5টা বাজে। তো তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ক্লায়েন্ট যাতে হ্যাপি, তাতেই কিন্তু আমরা একজন ক্যাটারার হিসাবে অবশ্যই হ্যাপি থাকি। তো যাই হোক, আমার কাছে আজকে পিকনিকটা তো জাস্ট অসাধারণ ছিল। বিশেষ করে স্পটটি আমার এত পছন্দ হয়েছে, এবং আমি নিজে ব্যারাকপুরে থাকি। তো এত সুন্দর যে ব্যারাকপুরের মতো জায়গায় স্পট আছে, তো সেটা তো আমরা জানতামই না। তো যাই হোক, এখন ব্যারাকপুরে ভীষণ মানে বিজি থাকে। ব্যারাকপুরে সবসময় গাড়ির আওয়াজ, ট্রেনের আওয়াজ, মানুষজনের কর্মব্যস্ততার জন্য ছোটাছুটি। আমরা তো সাধারণত এসবই দেখি, যে মানুষ কিন্তু ব্যারাকপুরে দরকারে যায়। ব্যারাকপুর বেসিক্যালি একটা বিজি
টাউন বলা যায়। তো সেই ব্যারাকপুরের মধ্যে খুব সুন্দর একটা কিন্তু স্পট ছিল আজকে ব্যারাকপুরের ভিতরে এই স্পটটি। আর এই জায়গাটা যে দেখছেন এটা সন্ধ্যাবেলা গঙ্গার পাড়ে, তখন অলরেডি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এবং ক্লায়েন্ট কিন্তু ভিতরে বসেছিল। সন্ধ্যাবেলায় ছবিটি তুলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা বেশ ভালো মতো কাটলো গঙ্গার পাড়ে। সুন্দর শীতকালীন সকালটা দুপুরটা আমরা কাজ করতে গিয়েছিলাম, ক্যাটারিং করতে গিয়েছিলাম। কাজের ফাঁকে যেইটুকুনি সময় পেয়েছি আমি ক্যামেরাবন্দি করেছি। আজকের ক্যাটারিংয়ের খাওয়া দাওয়া সব কিছুই ভালো ছিল, ক্লায়েন্টও খুব ভালো ছিলেন। তো যাই হোক বন্ধুরা, আজ তবে যাই, কাল তবে আরেকটি ক্যাটারিংয়ের ভিডিও নিয়ে আসবো। ততদিন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।